कृष्ण कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे। একবার আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এই যে ভগবানকে যখন আমরা আরাধনা করি বা ভগবানের নামে বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, কারণ উনি বসুদেবের পুত্র বলে তার নাম হচ্ছে বাসুদেব। তাই ভগবান দেবকী পুত্র, বাসুদেব পুত্র, নন্দ পুত্র, যতগুলো বলি সব ভগবান কৃষ্ণকেই বোঝায়। তো এতদিন পর্যন্ত আমরা কি পড়ে ফেলেছি? আমরা পড়ে ফেলেছি 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায়ে অর্জুনের মনের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে, আর সেই সংশয় সৃষ্টি করার জন্য আমাদের 2 নম্বর অধ্যায় শুরু হয়েছে, যেখানে ভগবান কিন্তু 2 নম্বর অধ্যায়ে কথা বলতে তখনও ঠিকভাবে 1 নম্বর অধ্যায়ে তো ভগবান কিছু বলেনি নি, কিন্তু 2 নম্বর থেকে ভগবান অর্জুনকে বলতে শুরু করেছিল। তো আমরা ভগবত গীতা থেকে কি শিখতে পারি? আমরা ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় হচ্ছে আত্মা, তৃতীয় হচ্ছে সময়, চতুর্থ হচ্ছে প্রকৃতি, আর পঞ্চম হচ্ছে কর্ম। এই যে আমরা আহ 5টি বিষয় সম্বন্ধে জানলাম, তার মধ্যে সব থেকে প্রথম 4টি বিষয় হচ্ছে আমাদের স্থির। এই 4টি বিষয়ের কোনো পরিবর্তন নেই, এই 4টি আমাদের সকলের জন্য একই। আজকে আমরা এখন এই সকাল 5টা 25 মিনিটে বা 5টা 24 মিনিটে এই যে জুম মন্দিরে আমরা যতজন কানেক্টেড হয়ে আছি, যতজন আমরা বসে আছি, প্রত্যেকের ঈশ্বর এক, প্রত্যেকের আত্মা এক, প্রত্যেকে একই সময়ে চলছে আমরা আইএসটি তে বা যে জিএমটি বলুন, যাই বলুন। আর তার সঙ্গে কিসে চলছে আমরা? আমাদের সকলের সময়, প্রকৃতি, ঈশ্বর আর আত্মা, 4টে জিনিসই এক। শুধু আমাদের, তাহলে আমাদের মধ্যে পার্থক্য নির্ধারণ কে করলো? আমাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করেছে কর্ম। আর আমরা ভগবত গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে, 3টে সেকশনে ভাগ করা হয়েছে। কর্মযোগ 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, আর 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞানযোগ। তাহলে কর্মযোগ সম্বন্ধে আমরা পঠন করছি 3 নম্বর অধ্যায়ে। তো ভগবান অর্জুনকে 2 নম্বর অধ্যায়ে আর কি কি জ্ঞান দিয়েছেন? আত্মা সম্বন্ধে জ্ঞান দিয়েছেন। আত্মা হচ্ছে অ্যাকচুয়াল পরিচয়। কার পরিচয়? অর্জুনের এবং আমাদের সকলের পরিচয়ই আত্মা। আর আমাদের শরীরটা একটি বস্ত্রের ন্যায়। যখন আমাদের এই শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন আমরা এই শরীর ত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করি। এটাকে দেহান্তর বলে, এই পদ্ধতিটাকে বলে দেহান্তর। আর ইংরেজিতে বলে ট্রান্সমাইগ্রেশন অফ সোল। হ্যাঁ। তো সেই জন্য আমাদের 13 নম্বর, 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এটাই বলা হয়েছে, দেহান্তরের কথাটি বলা হয়েছে। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, তথা দেহান্তরর প্রাপ্তি ধীরস্তত্ত্ব নাম নিহত। তো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটে, তাতে আমরা মুহ্যমান হই না। কিন্তু যখনই আমাদের দেহান্তর, একটা শরীর থেকে যখন আমরা আর একটা শরীরে যাই, তখনই আমরা বিচলিত হয়ে পড়ি আমরা। আর এই স্থানান্তরের পদ্ধতির প্রথম নামটি হচ্ছে মৃত্যু, আর পরের নামটা হচ্ছে জন্ম। তাই ভগবান বলেছেন যে আত্মার কখনো নাশ হয় না, আত্মার কখনো সৃষ্টি নেই, আত্মার কখনো ধ্বংস নেই, আত্মাকে হত্যা করা যায় না, মানুষের হত্যা হলেও আত্মার হত্যা হয় না। আর আত্মাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে কাটা যায় না, জলে ভেজানো যায় না, এবং বাদাই দ্বারা শুষ্ক করা যায় না। আত্মা সর্বত্র উপর। তবে এই আত্মা একা থাকতে পারে না, খালি থাকতে পারে না। তাই কি তার একটা দেহের প্রয়োজন হয়। তাই বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, কারণ আমাদের মৃত্যু হয় কার? শরীরের। এই শরীরটা যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন আমরা ত্যাগ করি। তারপরে কি, আমার জামা কাপড় ছিঁড়ে গেল, আমি খুলে ফেললাম, তাই বলে কি আমি উলঙ্গ হয়ে থাকবো? না, একটা আমার জামা কাপড় লাগবে। তাই আমরা কি করি? একটা ঘর থেকে বেরিয়ে পড়ি, বা একটা শরীর থেকে বেরিয়ে পড়ে আর একটা শরীরে প্রবেশ করি। আর একটা, তার মানে একটা ঘরের দরজা খুলে আমরা যখন বেরোই তখন আর একটা ঘরের মধ্যে প্রবেশ করে যাই, তাই না? একটা ঘরের এক্সিট আর একটা ঘরের এন্ট্রির মতো। তাই আমরা যখন একটা স্টেশনে, একটা ট্রেন থেকে নেমে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আর একটা ট্রেনে চাপি, তেমনি আমরা একটা শরীর ত্যাগ করে
এই শরীরটাকে ত্যাগ করে আবার আর একটা আমরা নতুন শরীর পাবো। এবার কেমন শরীর পাবো, কেমন পাবো, সেগুলো আমরা ভগবদ গীতার মধ্যে ধীরে ধীরে জানতে থাকবো। তো এইটুকু জেনে নিন যে আমরা আত্মা, আর এই শরীরটি আমাদের বস্ত্রের ন্যায়, যেটা আমাদেরকে ঢেকে রেখেছে। আর এই শরীরটি তৈরি হচ্ছে পাঁচটি বিষয় দিয়ে। কি কি পাঁচটি বিষয়? মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ, একে বলা হয় পঞ্চভূত। এই পঞ্চভূত দ্বারা আমাদের এই স্থূল শরীর তৈরি। আর এই স্থূল শরীরের ভিতরে আর একটি শরীর আছে, তার নাম হচ্ছে সূক্ষ্ম শরীর। আর এই সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার। আর এই সূক্ষ্ম শরীর আবার কার কার উপরে চড়ে আছে? আত্মার উপরে। তাহলে আত্মা, তার উপরে সূক্ষ্ম শরীর, তার উপরে স্থূল শরীর। এই সূক্ষ্ম শরীর কি হচ্ছে আমাদের অন্তর্বাসের মতো, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু আমাদের শরীরকে ধরে রাখে। তার মানে আত্মা সব সময় আমাদের সূক্ষ্ম শরীর দ্বারা আবৃত। এবার সূক্ষ্ম শরীরের মধ্যে কি কি আছে? মন, মন আছে আমাদের, বুদ্ধি আছে, আর একটা জিনিস আছে, সেটা অহংকার। অহংকার মানে হচ্ছে তথ্যের ভান্ডার। আমরা যত কিছু করছি সব ওখানে গিয়ে জমা থাকে। তাই আমরা বলি না, মন চেতন মন আর অবচেতন মন। তাই আমরা রাত্রে স্বপ্ন দেখি, অবচেতন মন যেগুলো খুঁজে খুঁজে বার করে সেইগুলো আমরা রাত্রে স্বপ্ন হিসাবে দেখি। তো তেমনই আমাদের এই যে অহংকার বলছি, সেটাই হচ্ছে আমাদের তথ্যের ভান্ডার। আমরা যত জ্ঞান অর্জন করি, যাই করি, সব সেখানে জমা থাকে। আর এই তথ্যর ভান্ডারটি যখন মৃত্যু বরণ করে, তখন আত্মার সঙ্গে চলে যায়। তাই বলছে, শরীরং যদবা প্রণতি যচ্চাপ্নতে কমত ঈশ্বর গৃহীতৈতানি সংয়াতি বায়ুর গন্ধানি নিবেশয়ামি। যেমন বাতাস, বাতাস কি করে? বাতাস কোনো সুগন্ধকে বয়ে নিয়ে যায়, কিন্তু বাতাস সেই সুগন্ধটা ধরে রাখে না, বয়ে নিয়ে যায়, কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তেমনি আত্মা হচ্ছে পবিত্র, আত্মাতে কোনো ইচ্ছার সঙ্গে সম্পর্ক নেই। আত্মা এই যে আমাদের শরীর থেকে যখন আমরা দেহত্যাগ করছি, তখন এই যে মন, বুদ্ধি, অহংকারের যে ডেটাবেস, তথ্য, সেটা সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে কার? আত্মার সঙ্গে। আর সেটাই হচ্ছে আমাদের কাল, বা সেটাই হচ্ছে আমাদের অ্যাসেট। এই যে 40 নম্বর শ্লোকে কি বললাম? নেহাভি ক্রম না শাস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য প্রয়াতে মহাতো ভয়ান। এই যে আমরা বললাম যে সামান্য যদি আমরা ভক্তির পথে অগ্রগতি করে থাকি, সেটি আমাদের পরবর্তী জীবনে আমাদের সেখান থেকে শুরু হবে। তাহলে সেই তথ্যটা কোথায় থেকে পাবো? আমি জানবো কি করে যে আমি ভক্তি করেছি বা করিনি, বা যে আমাদের নিয়ন্ত্রণ করছে সে কোথায়? তাই সেই তথ্যের ভান্ডারটি আমাদের আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীর রূপে চলে যায়। তাই ভগবান বলছে যে এই এই জীবনে থাকতে থাকতে, জীবন ত্যাগ করার আগে, শরীর ত্যাগ করার আগে, যদি কেউ কামনা বাসনা যত কিছু জাগতিক ইচ্ছা যদি সম্পূর্ণরূপে নির্মূল করতে না পারে, তাহলে কিন্তু তাকে সেই ইচ্ছা পূরণের জন্য পুনরায় আসতে হবে। আর তাই ভগবান বলছেন যে কর্ম আমাদের তিন ধরনের, একটি হচ্ছে সকর্ম, একটি হচ্ছে বিকর্ম, আর একটি হচ্ছে অকর্ম। প্রত্যেকটা কর্ম কি এনে দেয়? আমরা 3 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর অধ্যায়ে প্রবেশ করলাম। 2 নম্বর আগে তো অনেক ব্যাখ্যা করেছি আপনাদের, তাই সরাসরি আমরা 3 নম্বরে প্রবেশ করে যাচ্ছি। তো কর্ম হচ্ছে, ভগবান কি বলেছেন? কর্ম হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে সকর্ম, একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম বা নিষ্কাম। সকর্ম কি? আমাদের যে সমস্ত কর্ম আমাদের পুণ্য অর্জন করতে সাহায্য করে। তাই আপনারা ভাববেন যে পুণ্য করা কি খারাপ? না, পুণ্য করা ভালো। পুণ্য তাদের জন্য ভালো যারা স্বর্গসুখ চায়, যারা চায় আমি খুব ভালো জীবন যাপন করবো। তখন আপনাদের সকলেরই মনে হবে, এই কি কথা, আমরা তো সবাই চাই ভালো জীবন যাপন করবো। অবশ্যই ভালো জীবন যাপন করুন, যাদের ইচ্ছা আছে তারা করুন। তবে একটা জিনিস জানতে হবে, আমাদের জীবন যাপনের সঙ্গে চারটে জিনিস জড়ে আছে। কি আছে? আমরা যখনই সুখ ভোগ করবো, যখনই আমরা পুণ্য অর্জন করব, সেই পুণ্য আমাদের ক্ষয় করার জন্য আমাদের জন্মগ্রহণ করতে হবে। আর জন্মগ্রহণ করলে কি তার সঙ্গে জুড়ে থাকছে? মৃত্যু। জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তাহলে একটার সঙ্গে আর একটা ফ্রি, জন্মের সঙ্গে মৃত্যু ফ্রি। আর তার সঙ্গে কি থাকছে? আরো দুটো জিনিস থাকছে, জরা আর ব্যাধি। জরা মানে বৃদ্ধ হব। কেউ বুড়ো হতে চান আপনারা? কারো ভালো লাগছে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি দিনের পর দিন? সবাই ভাবছে না আমি ইয়াং থাকবো, ডাইনামিক থাকবো, আমি সুন্দর থাকবো, সবাই তো চায়। কিন্তু কিন্তু তা না, প্রকৃতির নিয়মে আমাদেরকে বৃদ্ধ হতেই হবে। আর তার সঙ্গে কি হবে? আমরা আমরা অসুস্থ হব, জরা ব্যাধি হবে। আর তারপরে আমরা এই দেহত্যাগ করি। তাহলে আমাদের চারটে প্রবলেম জীবিত অবস্থায়। কি কি? জন্ম যতখানি কষ্টকর, মৃত্যু আরো কষ্টকর, আর তার সঙ্গে জরা, শরীর বুড়ো হয়ে গেলেও কষ্ট,
আর তারপরে অসুস্থ হলে তো তার চিন্তাই নেই। আর এইগুলো সব আমার সঙ্গে যুক্ত, এগুলো কেউ ভোগ করবে না। মানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই যে চারটে প্রবলেম, এই চারটে প্রবলেম কিন্তু আমার সঙ্গে যুক্ত, মানে আমি ভোগ করবো এগুলো। আর শরীর খারাপ করলে আমি হসপিটালে ভর্তি করবো, বুড়ো হচ্ছি আমি হচ্ছি, আমি দেখতে খারাপ হয়ে যাচ্ছি, প্রতিদিন জরা জীর্ণ হয়ে যাচ্ছে আমি হচ্ছি, এগুলো অন্য কারো হবে না। তাই এগুলো আমার শরীরের সঙ্গে যুক্ত। আর তিনটে প্রবলেম কি কি? আর তিনটে প্রবলেম হচ্ছে আদি আত্মিক। আদি আত্মিক মানে আমার নিজস্বের সঙ্গে কখনো কখনো মন খারাপ হয়। আপনারা কখনো কিছু বলে দিলে না, প্রভু কি ফালতু বলে, সকালবেলা শুনলেই আমার মনটা তখন মনে হবে যে তাহলে কি আমি ঠিকভাবে আমি বলতে পারছি না, বা ঠিকভাবে ভগবানের কথা আমি আলোচনা করতে পারছি না, আমার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হয়ে যাবে, তাই না? এটা যে নিজস্ব কষ্ট তৈরি হওয়া, বা রাস্তায় চলতে গিয়ে পা হোঁচট খেয়ে পড়ে গেলাম, পায়ে মোচকা লেগে গেল, লেগে 3 দিন বিছানায় পড়ে আছি, কষ্টটা কে পাচ্ছে? আমি পাচ্ছি। তারপরে কি হলো? আদি আত্মিক। আদি ভৌতিক। ভৌতিক মানে পড়োশি কিছু ঝামেলা করে দিল, রাস্তাতে কেউ গুলি চালিয়ে দিল, কেউ আপনার বাসে অ্যাক্সিডেন্ট করে দিল, আপনার কোনো দোষ নেই কিন্তু আপনি ভোগ করছেন। তো তাহলে এই যে এই বাইরের জগতের কারণে যে ভোগটা, সেটা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক। আর আদি দৈবিক মানে হচ্ছে, এই দৈবিক মানে হচ্ছে ভূমিকম্প হয়ে গেল, বন্যা হয়ে গেল, প্রচন্ড ওলা কি আমাদের যে হয়েছিল, বুলবুল, তারপরে ইয়াস, তারপরে আইলা, আমফান। এই ঝড় হয়ে আমফান। গেল। হ্যাঁ, এই ধরনের ঝড় হয়ে গেল। তো এগুলোতে আমাদের কিছু করার নেই, আমাদের শুধু সহ্য করা ছাড়া কিছু আমাদের উপায় নেই। তো এইভাবে আমরা এই 7টি প্রবলেম, কি কি 7টি প্রবলেম আপনাদের? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, এই 7টি প্রবলেমের মধ্যে যেতে হবে। তো যারা পুণ্য করতে চান তারাও কিন্তু পুণ্য করেও স্বর্গসুখ ভোগ করলেও তাকে বুড়ো হতে হবে, তাকে তার জরা হবে, তার মৃত্যু হবে। তো এই যে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর কোনো রাস্তা নেই যদি আপনি ভাবেন যে আমরা পূর্ণ। তাই আমরা যখন 8 নম্বর নাম অপরাধের কথা বলি, তখন আমরা একটা কি বলি? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্ম, বৈদিক শাস্ত্রে বর্ণিত পুণ্য কর্ম মনে করা। মানে এটা পুণ্য কর্ম নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা পুণ্য কর্ম নয়, পুণ্য কর্মের থেকে অনেক বেশি। পুণ্যকর্ম তো খুব সাধারণ, আপনাকে কিছু পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু কিন্তু মহামন্ত্র কি আপনাকে এমন কিছু পাইয়ে দেবে যেটা পেয়ে গেলে আর কিছু পাওয়ার প্রয়োজন হবে না। তার মানে আপনি একটি দোকানে গেছেন একটি জামা কিনতে, কত টাকা, 1,000, 2,000, 5,000, 10,000 টাকা নিয়ে গেছেন। এবার দোকানে গিয়ে আপনি দেখে ফেললেন যে এই দোকানটি আপনার বাবার, পরবর্তীতে আপনি জানতে পারলেন এই আপনি হারিয়ে যাওয়া সন্তান, এই দোকানটি আপনার বাবার। এবার বাবা বলছে তো যত খুশি যে জামাটা খুশি নিয়ে নে, তাতে তোকে টাকাও দিতে হবে না, কষ্ট করতে হবে না। তো তেমনি আমরা ভগবানের হারানো সন্তান, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, ভুলে আমরা এই এর চায়ের দোকানে কাজ করছি, ওর মিষ্টির দোকানে কাজ করছি, ওখানে বাসন ধুচ্ছি আর জীবন যাপন করছি, তাই না? তো তাই ভগবান বলছে যে মামে বংশ জীবা লোকে জীবা ভূতাং সনাতন, মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছে এই জীব লোকে যত জীব আছে, যত মনুষ্য আছে, বা যত জীব আছে সবাই আমার সন্তান, আমার অংশ। আর কি করছে তারা? তারা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত কি করছে? মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন আর আরো 5টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করছে। তো আমরা কি বুদ্ধিমান ভাববো না নিজেদেরকে বোকা ভাববো? আমরা কি দুর্ভাগা ভাববো না সৌভাগ্যবান ভাববো? তবে একটা জিনিস, এই জ্ঞান আসার আগে পর্যন্ত আপনারা সব ভাবতেন যে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, আমি অনেক সুখী, সবকিছু, কিন্তু ভগবান পরের মুহূর্তেই ঝটকা মেরে কেড়ে নেবে, আমরা জানি না কখন কেড়ে নেবে, জানি না। আর যেই কেড়ে নেয় তখনই আমরা তখন অসুস্থ হয়ে পড়ি। আমরা যতদিন শরীর ঠিক আছে আমরা শরীরে কোনো মূল্য দিই না। যে একদিন শরীর খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে দই, স্যালাইন, ওআরএস, কত কি সব আমাদের জোগাড় হয়ে যায় না? যে আমাদের শরীরকে যত্ন নিতে হবে, তারপরে মনে মনে কত প্ল্যানিং, আমি এই খাবো না সেই খাবো না, কম করে খাবো, হাঁটবো, কত কি আমরা প্ল্যানিং করে ফেলি, কিন্তু আস্তে আস্তে আবার ভুলে যাই। তাই ভগবান মাঝে মাঝে দুঃখ দিয়ে আমাদেরকে মনে করিয়ে দেয় যে বেটা তোরা যেখানে আছিস সেই জায়গাটা মোটেই সেফ নয়, সেই জায়গাটা মোটেই শান্তির নয়, জায়গাটার নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। হম। তো এটা যতই আমি চেষ্টা করে থাকার চেষ্টা করি, ভগবান কিন্তু এখানে আমাকে চিরস্থায়ী করে
রাখবে না। তাই ভগবান অর্জুনকে যখন ভগবান জ্ঞান দিয়ে দিলেন, তখন ভগবান অর্জুনকে এই যেহেতু এটা কর্মযোগ, কর্মের ব্যাখ্যা দিচ্ছেন। তাই আমাদের এখানে আমরা যা যা পড়েছি এই পর্যন্ত, যে ভগবান অর্জুনকে বলল যে আপনি যদি বললেন বুদ্ধিযোগী এত ভালো, তাহলে আমাকে আপনি এই যুদ্ধের জন্য কেন নিয়োজিত করছেন? তো ভগবান আস্তে আস্তে ব্যাখ্যা করতে করতে বললো, যারা কাজ করে, কর্মেন্দ্রিয়কে যারা সংযত করেছে কিন্তু মনের দিক থেকে পাওয়ার ইচ্ছা, তাদেরকে চোর বলা হয়। তারপরে কি বললো, যে যোগ্য কর্ম থেকে যোগ্য হয়, যোগ্য থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্নাদি উৎপন্ন হয়, অন্ন থেকে আমরা জীবন ধারণ করি, তাই না? তো এটা বললো 12 নম্বরে। তারপরে ভগবান কি বললেন? ভগবান বলতে থাকলেন, যারা যারা শ্রেষ্ঠ যেমন আচরণ করবে, বাকিরা তেমনই আচরণ করবে। এই বলে আমরা এগোতে এগোতে আমরা কোথায় এসে পৌঁছেছি? আমরা পৌঁছেছি 25 নম্বরে। প্রভু কত নম্বর হয়েছে কালকে পর্যন্ত? 24 হয়েছে প্রভু, 24। 25 হয়েছে। তো 24-এরটা কি পড়েছিলাম আমরা? উচ ভগবানই বলছে এগুলো। আর মানে সেই জন্য ভগবান উবাচ আর আমরা বারে বারে বলছি না, কারণ এখানে ভগবান একবার যখন বলতে শুরু করে, যদি কন্টিনিউয়াস হয় তাহলে আর নতুন করে সেটা জুড়তে হবে। উচ্ছিদেশু উচ্ছিদেশু ইমে লোকা না কুর্জম কর্ম চেত অহম না চেত অহম শঙ্করস্য চ কর্তা সাম্যু সম উপহনম ইমা প্রজা। কি বললেন? আমি যদি এখানে কি বলছিলেন ভগবান? কিসের উদ্দেশ্যে বললেন? ভগবান বললেন যে কর্ম প্রত্যেকের করা উচিত, কর্ম বাদ দিয়ে কেউ কখনো সুস্থভাবে থাকতে পারবে না। কারণ কর্ম এমন একটা জিনিস, কর্ম যদি আমরা না করি তাহলে আমাদের জীবন ধারণ সম্ভব নয়। কর্ম মানে এই যে শ্বাস প্রশ্বাস নেওয়াটাও একটি কর্ম। তাই শ্বাস প্রশ্বাস না নিয়ে বা না ছেড়ে আমরা তো বাঁচতে পারবো না। তাই বলছে যে কোনো কাজ করতে গেলেই আমাদের কিন্তু কর্মবন্ধনের ভয় থাকবে। তাই ভগবান ভগবান বলছে, তাই বলে ভয়ে কর্ম ত্যাগ করলে হবে না, কর্ম করতে হবে। তবে কর্ম আমি কি কর্মটা করব সেটা জানতে হবে। আর কর্মটা কি? বিষ্ণুর আরাধনা। যে কোনো কর্ম যখন আমি বিষ্ণুকে উদ্দেশ্য করে করব, ভগবানকে সামনে রেখে করব, তখন কিন্তু সেই কর্মে আর কোনো পাপ থাকবে না। অর্জুন যেমন বলেছিল না, যে এই তুমি যেগুলো বলছো এগুলো করলে তো আমার পাপ হবে। তাই ভগবান বলছে ভগবানের উদ্দেশ্যে সাধিত কর্ম কখনো পাপ রূপে পরিগণিত হয় না। তার উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে একটা সৈন্য, সে ক্ষত্রিয়, সে যুদ্ধ করার জন্য পটু, সে বর্ডারে গিয়ে যদি সে যুদ্ধ করে কাউকে যদি 100টি তার শত্রুপক্ষের সেনাকে যদি হত্যা করে, তাহলে তার কোন রকম পাপ লাগার কোনো প্রশ্ন নেই। বরং তাকে যখন সে যুদ্ধ শেষে ফিরে আসবে, তাকে অধিক সম্মানিত করা হবে। কিন্তু সেই ব্যক্তি যদি ছুটিতে বাড়িতে আসে, এসে তার পাশের বাড়ির সঙ্গে ঝামেলায় তাকে যদি সে হত্যা করে দেয়, তাহলে কিন্তু তাকে আর পুরস্কার দেওয়া হবে না। তাকে কি করা হবে? তাকে কিন্তু দণ্ডায়িত করা হবে, যদি সে শাস্তি পাওয়ার যোগ্য হয়। তো তাই না? তো তাই আমাদের জানতে হবে, আমরা নিজের জন্য যদি কোনো কাজ করি, সেই কাজে কিন্তু আমরা আমরা যদি নিজের জন্য করি তাহলে সেখানে কর্মবন্ধনে আটকে গেলাম, ভালো মন্দের বিচার হবে। কিন্তু ভগবানের উদ্দেশ্যে যখন করছি কোনো কর্ম, তখন আর তাতে কোনো বন্ধনের সম্ভাবনা নেই। তাই ভগবান বলছে যে কর্ম ত্যাগ করে হবে না, কর্ম করতে হবে, কিন্তু কর্মটা করতে হবে ভগবানের উদ্দেশ্যে। তাহলে কিন্তু কর্মের কর্মফল ভোগ করতে হবে না। তারপরে ভগবান বললেন যে রাজা জনক, সেও নিজে কাজ করত, করে তার প্রজাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তেমনি আমিও কাজ করি। ভগবান বলছে এই জগতে আমার কিছু পাওয়ারও নেই, কিছু ছেড়ে দেওয়ার নেই, কিছুই বাকি নেই আমার, তবুও আমি কর্ম করি। কারণ আমি যদি কর্ম না করি তাহলে কি হবে? তাহলে বাকিরাও ভাববে রাজাই যখন কাজ করছে না, আমরা কেন কাজ করবো? তাই বলছে, আমি যদি কর্মকর্তব্য না করি তাহলে সমস্ত জগৎ উচ্ছন্ন হবে, আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব, তার ফলে আমি প্রজার শান্তি বিনষ্ট হবে। বর্ণ সংকর মানে গুণের সংকর বলছে এখানে। কেউ শতগুণে আছে, তার মধ্যে রজগুণের প্রভাব আসতে পারে, এবং যে রজতে আছে তার মধ্যে তমর আসতে পারে। এইভাবে একটা গুণের সঙ্গে আরেকটা গুণের প্রভাবকে বলছে বর্ণ সংকর। এই যে আমাদের 4টে বর্ণ তৈরি করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো সম্পূর্ণরূপে গুণের উপরে। গুণ কি? সত, রজস আর তম। এই 3টে রং আমরা জানেন তো, প্রাইমারি কালার বলা হয়। প্রাথমিক রং 3টে, হলুদ, লাল আর সবুজ। এই 3টে রং দিয়ে যে কোনো রং তৈরি করা যেতে পারে পৃথিবীতে। যত ধরনের রং আছে, সব রঙের মূল কিন্তু হচ্ছে এই 3টে রং। কি কি? হলুদ, সবুজ আর লাল। এই 3টে রং দিয়ে কিন্তু পৃথিবীর যত কিছু রং আপনি তৈরি করতে পারেন, একে বলা হয় প্রাইমারি কালার। তো এই এই 3টে রংকে মিশিয়ে
1,68,00,000 রং তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত। কতগুলো তৈরি করা হয়েছে? 1,68,00,000। কোন তিনটে রং? লাল, হলুদ আর সবুজ। এই তিনটে রং মিলিয়ে এগুলো হচ্ছে প্রাইমারি কালার বলা হয়। তো তেমনি তেমনি রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু মানে হচ্ছে রেড ইয়েলো ব্লু, সবুজ বা আচ্ছা রেড ইয়েলো ব্লু। তো এই তিনটে কালার দিয়ে আমাদের যত কিছু আমরা কালার তৈরি করতে পারি এগুলোকে বলা হয় প্রাইমারি কালার। তো তেমনি আমাদের প্রাথমিক গুণ হচ্ছে সতোষ, রজস আর তম। এই তিনটে গুণের বিভিন্ন অংশ, কারোর মধ্যে 90% শতগুণ, 5% তমগুণ আর 5% রজগুণ, সে এক ধরনের ব্যক্তি হবে। কারোর মধ্যে 99% শত, 1.5% তম আর 0.5% রজ, সে এক ধরনের হবে। কারোর মধ্যে 100% রজ আছে, কেউ 100% তম আছে, কেউ 100% শত আছে, কেউ 50% শত, 25% তম, 25% রজ। তো এইভাবে আলাদা আলাদা করতে করতে আমাদের 4 লক্ষ প্রজাতির মানুষ তৈরি হয়েছে। যে আমাদের যে মনুষ্য আছে, 4 লক্ষ প্রজাতি শুধু হয়েছে কিভাবে? এই গুণের অংশ হিসাবে, কে কতখানি। তো মোটামুটি আচ্ছা, এর ছাড়াও আর একটা জিনিস আছে, এই যে গুণের প্রভাব, এটা এক এক সময় এক এক রকম হয়। যেমন সকালবেলায় ভোরবেলাতে মোটামুটি সবাই শতগুণে থাকি আমরা। ভোরবেলাটাই মানে ব্রহ্ম মুহূর্ত থেকে এই যে আপনারা ভগবান আলোচনায় বা ভগবত গীতা ক্লাস বা আপনারা মঙ্গল আচরণ করছেন বা ভগবানের পুজো করছেন, কীর্তন করছেন, এগুলোতে সবাই কিন্তু শতগুণেই আছি আমরা। এরপরে আবার আমরা যখন কর্মজীবনে ফিরে যাব, যখন আমরা দৈহিক কর্ম বা জাগতিক কর্ম করব, তখন আমরা রজগুণে। আবার যখন সন্ধ্যেবেলায় আমরা শুয়ে পড়বো, তখন আমরা তমাচ্ছন্ন মানে তমগুণে ফিরে যাব। তো আমরাও আমাদের জীবনের মধ্যেও এই যে কোন সময়ে কোন গুণটি বেশি প্রভাব বিস্তার করবে, সেটি সময়ের সঙ্গেও যুক্ত। ঠিক। তো আমরা যতক্ষণ বেশি শতগুণে থাকতে পারবো, ততক্ষণই আমরা ভগবানের নিকটে থাকবো। যেই শত থেকে আমরা দূরে যেতে থাকবো, তখনই কিন্তু আমরা রজ আর তম গুণে গেলেই কিন্তু ভগবানের থেকে আমরা দূরে হতে শুরু করছি। তাই ভগবান বলছে সব সময়তেই যে ভগবানের সেবায় যুক্ত, সে কিন্তু সততে থাকবে। আর সততে, শতগুণে থাকতে গেলে কি কি লাগে? দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আপনি কাদের সঙ্গে মিক্স হচ্ছেন বা কাদের সঙ্গে আপনি সঙ্গ করছেন, আর 2 নম্বর হচ্ছে আপনার খাদ্য, যে ভোজন আপনি পাচ্ছেন। ঠিক। এবার আমরা 25 নম্বর শ্লোকটি পড়বো। 25 নম্বর শ্লোকে আছে, সপ্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংশ স্থাত আসক্ত চিকিৎসু লোকে সংগ্রহম। কি বললেন? হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত। এখানে একদম পরিষ্কার কথা বলে দিল। এখানে কি বললো? সপ্তা কর্মাণি অবিদ্যাংশ, মানে অবিদ্যাংশ মানে যাদের বিদ্যা নেই তাদেরকে বলা হচ্ছে অজ্ঞান। সপ্তা কর্মাণি অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত, যেমন করে হে ভারতবংশ, যারা অবিদ্যা, যাদের মধ্যে বুদ্ধি নেই, তারা কি করে? কুর্জাত মানে করেন, কুর্জাত বিদ্যান ব্যক্তি, বিদ্যান তথা আসক্ত চিকিৎসু লোক সংগ্রহ। কি বললেন? যে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কাজ করেন, কেবল মানুষের সঠিক পথে পরিচালিত করার জন্য। একই কাজ দুজনে 2 রকম ভাবে করছে। একজন করছে কিসের জন্য? কর্মফলের প্রতি আসক্ত হয়ে। আর আরেকজন করছে কি জন্য? যে অনাসক্ত হয়ে, মানে তার প্রতি আসক্তি নেই, অনাসক্ত মানে যে কর্মফলের প্রতি তার আসক্তি নেই। তো এই একই কর্ম দুজনে করছে, কিন্তু একজনের ফলের প্রতি আশা আছে আর একজনের ফলের প্রতি আশা নেই। একটা ছোট উদাহরণ দিই। আপনি রাস্তা থেকে আসছেন, মানে অফিস থেকে আসছেন, স্টেশনে নামলেন, স্টেশন থেকে বেরিয়ে দেখছেন লটারির দোকান। হ্যাঁ, লটারির দোকান। লটারির দোকান থেকে দুজন নামলেন, আপনি নামছেন, আপনার বন্ধু নামলো, দুজনে দুটো টিকিট কিনলেন। টিকিট কিনলেন এইভাবে কি, যে এই লটারির টিকিট জিতলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো, অনেক টাকা পাবো। তো একটা, একজনকে আপনি, আপনার বন্ধু আপনার লটারির টিকিটটা পকেটে নিল, নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল বাড়িতে গিয়ে তারপরের দিন মিলিয়ে দেখবে। আর আপনি কি করলেন? লটারির টিকিটটার নাম্বারও দেখলেন না, নিয়ে গিয়ে মন্দিরের বাক্সে দিয়ে চলে গেছেন আপনি। ঠিক আছে, আপনি জানেনই না যে ওই টিকিটে কি হলো। মানে আপনি কর্তব্য করলেন, আপনার একটা খুব বড় ইচ্ছে যে একটা বিশাল বড় মন্দির বানাবেন, কিন্তু আপনার কাছে টাকা নেই। তাই আপনি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান যদি লটারিতে টাকা লেগে যায় না, সব টাকা তোমার, 1 পয়সাও আমার না। আমি তাই তোমার জন্য আমি প্রতিদিন একটা করে 2 টাকার লটারির টিকিট। মানে
এটা একটা আপনার ভাবনা চিন্তা হতে পারে। তো এইভাবে তাহলে কি হচ্ছে, যে ব্যক্তি পকেটে করে টিকিটটি নিয়ে গেল, সে গিয়ে তারপরের দিন কিন্তু খবরের কাগজ খুলে সে দেখবে, কারণ তার ফলের আকাঙ্ক্ষা আছে। কিন্তু আপনি কখনোই খবরের কাগজ খুলে দেখেন না, কারণ আপনি জানেনই না যে আপনার টিকিটটা আদৌ লিস্টিং হলো কি হলো না। আপনি ভাবেন এটা আমার কর্তব্য, যে আমি একটা রাস্তা বেছেছি, যে এই রাস্তাতে যদি আমি সাকসেসফুল হই তাহলে একটা বিশাল বড় মন্দির হতে পারে। মানে এটা একটা ক্রুড এক্সাম্পল দিলাম, তাই বলে লটারি টিকিট কিনে আর বাক্সে ফেলবেন না। ঠিক আছে, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো তেমনি একই কাজ জ্ঞানীরা আর অজ্ঞানীরা করেন দুটো ভিন্ন উপায়ে। মানে জ্ঞানীরা কি করেন, জ্ঞানীরা করেন তার কোনো ফলের প্রতি আসক্তি নেই, আর যারা অনাসক্ত হয়ে কাজটি করেন, আর যারা অজ্ঞান অজ্ঞান তারা কি করে, তারা নিজের কথা ভেবে যে এই কাজটির ফলে যে ফলটা পাবো সেটা আমি ভোগ করব, এই ভেবে। ঠিক। তারপরে 26 নম্বর শ্লোকে কি আছে, না বুদ্ধি ভেদং জন দেয় জ্ঞানং কর্ম সঙ্গিনাম যস্যয়েত সর্ব কর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। কি বলছে, জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত হয়ে জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। মানে আপনি যদি জ্ঞানী হয়ে যান, আপনি যদি ভগবান চর্চাতে আপনি নিজেকে যুক্ত করেছেন, কিন্তু সামনে আরেকজনকে দেখলেন যে সে বুদ্ধিহীনের মতো কাজ করছে, তাই বলে সবসময়তেই তাকে বিব্রত করা উচিত নয়। সে করছে করুক, কিন্তু তাকে সময় করে বুঝিয়ে বলতে হবে, কাজের সময় নয়। তাই আমাদের জানতে হবে, আপনি যদি জ্ঞানী হয়ে যান কখনো, বা কোনো জিনিস সম্বন্ধে আপনি জ্ঞান অর্জন করে ফেলেছেন, তখন অন্যজন যখন কোনো কর্মটি করছে তখন তাকে বিব্রত করা হবে না। আমরা বোঝাবো যখন তার কর্মটা শেষ হয়েছে, তখন তাকে সুস্থ মনে তার সঙ্গে আলোচনা করতে পারেন। তাতে আপনার যদি মনে হয় সে বিব্রত হচ্ছে বা সে ডিস্টার্ব ফিল করছে বা তার ভালো লাগছে না, তাহলে আমরা আমাদের 9 নম্বর যে নাম অপরাধে কি ছিল, যে যে যাদের ইচ্ছে নেই, যারা শ্রদ্ধাহীন, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব না। ঠিক আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের জ্ঞান প্রদান করার দরকার নেই। তেমনি যারা অজ্ঞান কোনো কাজ করছে এবং তাকে আপনি জ্ঞান দিয়ে বোঝাতে গেলেন, এবং সে যদি গ্রহণ না করে, তাহলে আপনাকে সেখানেই ছেড়ে দিতে হবে, তাকে বিব্রত করার দরকার নেই। তারা কর্ম করছে, কর্মই করুক। নিজে যখন একটা ম্যাচুরিটিতে আসবে, তখন তারা বুঝতে পারবে। তাই বেদেশ যে সর্ব অহমৈব বেদ্য, এটি ভগবান বলেছে যে যে কোনো কার্যকলাপের বা বেদ পঠনের থেকে কি জানা যায়, ভগবানকেই জানা যায়। তাই বলছে ভগবানকে যে জেনে গেছে তার আর বেদ পঠনের প্রয়োজন নেই, সেই কথাটি এই শ্লোকে আবার ব্যাখ্যা করছে। এইবার 27 নম্বর শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি মাঝে মাঝে এই শ্লোকটি বলে থাকি। প্রকৃতি প্রিয় কর্মাণি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। কি বলছে, প্রকৃতে ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। তো আমরা যে কোনো কাজ করলে আমরা কি বলি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। তো বলছে যে আমরা যে সমস্ত কাজগুলো করি, আমরা করি না, আমাদের মধ্যে যে গুণ আছে, গুণটা কোথা থেকে আসলো? যদিও আমি অর্জন করেছি সেই গুণটা, কিভাবে? সঙ্গ করে, অথবা অথবা প্র্যাকটিস করে। মানে আহার আর সঙ্গ দুটোই রাস্তা দিয়ে আমরা গুণকে সাধারণত আমরা বর্ধিত করে থাকি। পঠন জ্ঞান অর্জন গুলো গুণের মধ্যে কিছুটা হলেও আসে। তবে আমরা আমরা যে গুণের সঞ্চার করিয়েছি আমাদের মধ্যে, সেই গুণগুলি কি কি? সত, রজ আর তম। আমরা কোন গুণে বর্তমান আছি সেটা নির্ভর করছে আমার সঙ্গ আর আমার আহার গ্রহণের পরে। আমার কার্যকলাপ তো অবশ্যই আছে। তো এই গুণ আমাকে সবসময় পরিচালিত করছে, মানে আমি নিজে কিছু করছি না, এই গুণ আমাকে পরিচালিত করছে। আর এই গুণ দিয়ে আমি পরিচালিত হয়ে যে কোনো কর্ম আমি করে থাকি। কিন্তু যারা অহংকারী, যাদের জ্ঞান নেই, তারা কি বলে, কর্তাহাম ইতি মান্যতে, তারা ভাবে যে আমি কর্তা, আমি করেছি। হ্যাঁ, কিন্তু আদৌ আমি মানে আত্মা এই কাজটা করে না। কে করে? আমাকে গুণ দ্বারা আমাকে চালিত করে, আমার মধ্যে যে গুণ আছে সেই গুণ আমাকে চালনা করে। এই পরবর্তীতে আবার জানবো যে তাহলে আমরা ভালো কাজ খারাপ কাজ করি কিনা, সেটার আবার অর্জুন জানতে চেয়েছিল। তো আমরা আমাদের এই জিনিসটা জানবেন যে আমার মধ্যে যে গুণ আছে সেই গুণ দ্বারা আমি চালিত হব। একটা উদাহরণ দিয়ে বলে দিই। একটি ব্যক্তি আছে, আচ্ছা, রাস্তাতে 3টে কুকুরে মারামারি করছে। ঠিক আছে, কোন কুকুরটি জিতবে বলুন তো? কোন কুকুরটি জিতবে? যে কুকুরটির গায়ে
শক্তি বেশি এবং বুদ্ধি বেশি, তাই না? সেই কুকুরটি জিতবে তো। তিনটে কুকুর মারামারি করছে, যার গায়ে শক্তি বেশি এবং বুদ্ধি বেশি সে জিতবে। কোন কুকুরটির গায়ে শক্তি এবং বুদ্ধি বেশি হবে? যে কুকুরটিকে বেশি যত্ন করা হবে, ওষুধ দেওয়া হবে, ঠিকমতো খাবার দেওয়া হবে, ঠিকমতো এক্সারসাইজ করানো হবে, ট্রেনিং দেওয়া হবে, সেই কুকুরটি। আমাদের ভিতরে তিনটে কুকুর বসে আছে, আমাদের নিজেদের ভিতরে। কি কি? সতোষ, রজস আর তম। যে কুকুর জিতবে তাদের মধ্যে সবসময় লড়াই চলছে। শতগুণ, রজগুণ আর তমগুণ, তিনজনের সবসময়তে লড়াই চলছে। এবার যে জেতে, যে কুকুরটি জেতে সে আমাকে শাসন করে। তার মানে আমি যে কুকুরটিকে বেশি লালন পালন করছি, যে গুণটিকে আমি বেশি, মানে আমি তাকে যোগান দিচ্ছি, শতগুণকে দিচ্ছি না রজগুণকে দিচ্ছি না তমগুণকে, যাকে আমি উৎসাহিত করছি, যাকে আমি খাবার দিচ্ছি, সেই গুণটি বেশি শক্তিশালী হবে। আর সেই গুণ আমাকে পরবর্তীতে চালনা করবে। তাই আমাদের যদি শতগুণকে শক্তিশালী করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে সৎ, মানে ভালো সাধুদের সঙ্গে মিশতে হবে, ভালো ব্যক্তিদের সঙ্গে মিশতে হবে। কি করতে হবে? সঠিক আহার গ্রহণ করতে হবে। তবে আমরা শতগুণে স্থিত হয়ে থাকতে পারবো, না হলে কিন্তু আমরা রজগুণের প্রভাবে বা তমগুণের প্রভাবে চলে যাব। যদি আমরা রজগুণ সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে মিশি বা রজগুণের আহার গ্রহণ করি। তাই সেই জন্য বৈষ্ণব পদ্ধতির মধ্যে আহারের খুব গুরুত্ব আছে। বৈষ্ণব পদ্ধতিতে চারটে নিয়ম পালন করতে বলা হয়। চারটে নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে অহিংসা। আপনি কোন রকমের হিংসা করতে পারবেন না। হিংসা মানে কোন রকমের প্রাণী হত্যা করতে পারবেন না। ইভেন মাছ, ডিম এগুলো প্রাণীর মধ্যে পড়ে, তাই বলছে যে অহিংসা, আপনি কাউকে হত্যা করতে পারবেন না। দুই হচ্ছে ইনটক্সিকেশন, কোন ধরনের নেশার দ্রব্য নেওয়া যাবে না। আর তিন নম্বর হচ্ছে অহিংসা। তিন নম্বর হচ্ছে কোনো ধরনের অবৈধ সম্পর্ক করা যাবে না। অবৈধ সম্পর্ক মানে স্ত্রী পুরুষরা নিজের আহ সঙ্গী ছাড়া আর কারোর সঙ্গে সঙ্গ করা যাবে না, ঠিক আছে? আর চতুর্থ হচ্ছে জুয়া, পাশা ইত্যাদি কোনো ধরনের খেলা যাবে না। তো এই চারটির কারণ কি তারও আবার একটা বিশ্লেষণ আছে, সেটা একদিন আপনাদেরকে এই চারটির কারণ আপনাদেরকে ভেঙে বলবো। তবে আমাদের এই চারটে জিনিস জানতে হবে যে প্রথম হচ্ছে মানে কোনো আমিষ আহার গ্রহণ করা যাবে না। দুই নম্বর, শুনলে আমাদের সকলের মন খারাপ হয়ে যাবে, আমিষ গ্রহণ করা যাবে না, কিন্তু না, কারণ তাকে সেখানে প্রাণী হত্যা হচ্ছে। আর প্রাণী হত্যা করলে সে প্রাণীর হত্যাকালীন অবস্থায় যে সমস্ত তার দৈহিক মানসিক পরিবর্তন ঘটে, সেটি ধীরে ধীরে আমাদের মধ্যেও সেই জিনিসগুলো দিয়ে দেয়। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সমাজে যারা প্রচুর পরিমাণে আহ মাংস খায় বা আমিষ জাতীয় খায় তারা সবসময় হিংস্র হয়। যেমন বাঘ, সিংহ, এরা সবসময় মাংস খায়, তাই এরা প্রচন্ড হিংস্র। তেমনি মানুষ্য সমাজের মধ্যেও যারা এই বেশি এই ধরনের খাদ্য গ্রহণ করে তাদের মধ্যেও হিংস্র ভাব তৈরি আসে, তারা কখনো শতগুণে যেতে পারবে না। তাই ভক্তি করতে গেলে শতগুণে যেতে হবে। শতগুণে যেতে গেলে আপনাদের কিন্তু অহিংসার পথটি নিতে হবে। তাহলে প্রথমে কি হলো? আমিষ বর্জন। দুই নম্বর হলো কোনো ধরনের নেশা চলবে না। তিন নম্বর হচ্ছে অবৈধ সম্পর্ক বর্জন। আর চতুর্থ হচ্ছে উম, পাশা বা লোভনীয় কোনো অল্প খাটনিতে প্রচুর ইনকাম এরকম জিনিস থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো লোভনীয়, আপনাকে বিব্রত করবে এবং আপনার শান্তি বিঘ্নিত করবে। হ্যাঁ? তাই জুয়া এই ধরনের থেকে দূরে থাকতে হবে। তারপরে তো আমরা প্রকৃতির দ্বারা ওই যে তিনটে কুকুর, তাহলে তিনটে কুকুরের কোন কুকুর আমাকে চালনা করবে? যে কুকুর শক্তিশালী বেশি। তো যে গুণ আমার মধ্যে বেশি শক্তিশালী সেই গুণটি আমাকে পরবর্তীতে চালনা করবে। তাই সেই জন্য আমরা সবসময় বলি শতগুণে স্থিত যদি আমরা হতে পারি তবেই কিন্তু আমরা প্রকৃত অর্থে ভগবান ভক্তির পথে এগোতে পারবো। যতক্ষণ না পর্যন্ত শতগুণে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত ভগবান ভক্তি হবে না। তো এই যে আপনারা জ্ঞান অর্জন বা আমরা যে জ্ঞান আদান প্রদানের চেষ্টা করি, এই থেকে আমরা অন্তত জানতে শিখছি যে শতগুণ কি, আর শতগুণে যেতে গেলে আমাদের কি করতে হবে। আমরা এই আলোচনাতে তো অন্তত আসতে পেরেছি, এটাই আমাদের পরম উপলব্ধি। এবার এগুলোকে আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা নিজেকে কর্তা ভাবে না। শুধু অহংকারী ব্যক্তিরা, যাদের বুদ্ধি কম, তারাই শুধু ভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু আমি করিনি, আমার গুণ দ্বারা হয়েছে। আর গুণটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? আমার সঙ্গ, আমার খাদ্য, আমার অ্যাক্টিভিটিস থেকে। ঠিক। তারপরে ভগবান কি বলছে? তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত বর্তন্ত ইতি মত্তা না সজ্জতে। কি বললেন? হে মহাবাহু, তত্ত্বজ্ঞ, যারা তত্ত্ব জেনে গেছে ব্যক্তি,
ভগবত ভগবত উন্মুখী কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে জানে। তো যারা তত্ত্বজ্ঞানী তারা কি জানে, ভগবানের জন্য কোনটা কর্ম আর কোনটা সকাম কর্ম তার মধ্যে পার্থক্য ভালোভাবে জানেন। তাই কখনোই ইন্দ্রিয় সুখ ভোগ আত্মক কার্যকলাপে প্রবৃত্ত হয় না। তাই আমরা যখনই আমাদের নিজের জন্য কর্মটি করব, যখন নিজের ইন্দ্রিয়কে তৃপ্তির জন্য করব, তখনই কিন্তু সেটা শতগুণের থাকলো না। তখন আমরা যদি ভগবানকে অর্পণ করে কোনো কাজ করতে পারি, সেটা শতগুণের হতে পারে। কিন্তু যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য করতে থাকি, তাহলে কিন্তু আমরা ভগবানের থেকে ধীরে ধীরে দূরে হতে শুরু করলাম। তাই বলছে, হে মহাভাব, তত্ত্বজ্ঞ যারা তত্ত্ব জেনে গেছে ব্যক্তি ভগবত উন্মুখী কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য জানে। ভগবানের জন্য কোন কর্মটা তাকে বলছে আমরা অকর্ম, আর নিজের জন্য পুণ্যের জন্য যে কর্মটা সেটাকে বলছে সকর্ম। আর এই যে সকর্মের মাধ্যমে যে পুণ্য অর্জন করে কি করব আমরা, পুণ্য অর্জন করে আমরা ভোগ করব না, কি ভোগ, ইন্দ্রিয় ভোগ করব। এয়ার কন্ডিশনে থাকবো, খুব ঠান্ডা সুন্দর, এই খাবো সেই খাবো, বাড়িতে দুখানা গাড়ি থাকবে, এই থাকবে, যত কিছু ভোগ সব আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য। তাই বলছে সকাম কর্মীরা ইন্দ্রিয় ভোগকে জীবনের লক্ষ্য রাখে। আর যারা তত্ত্বজ্ঞানী তারা এই পার্থক্যটি বুঝে ভগবানের সুখের জন্য তারা লিপ্ত হয়ে থাকে। কারা? যারা তত্ত্বজ্ঞানী। তাই তত্ত্বজ্ঞানীদের কি হয়, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোয়। তারপরে কি বললেন ভগবান? বললেন যে 29 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, প্রকৃতে গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কিৎসন্ন বিধো মন্দান কৃত ভিন্ন বিচালয়ে। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কর্মকাণ্ডে প্রবৃত্ত হয়, তাতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করে না। এই যে বিচলিত করার জন্য এর আগের শ্লোকটিতে বললাম, কি বললাম, যে যারা যারা তত্ত্বজ্ঞানী তারা তো জানে কোনটা ভালো আর কোনটা মন্দ, কিন্তু যারা যৌক্তিক কার্য করে তাদের কাছে জ্ঞানটি নেই। তাই তারা কি করে, কখনো কখনো তারা এই জাগতিক কর্মকাণ্ডে যখন আসক্ত হয়ে কাজগুলো করে, তখন তত্ত্বজ্ঞানীরা তাদেরকে বিচলিত করে না। কাজ শেষ হয়ে যাক, তারপরে তাদেরকে বুঝিয়ে বলবে যে কি করা উচিত না উচিত। ঠিক। 30 নম্বর শ্লোকে, বৈ সর্বাণি কর্মাণি সংসদ্ধ আত্মচেতসা নিরাশি নির্মম নিরাশি নির্মম ভূতা যুদ্ধাস্য বিগত জড়। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য শোক শূন্য হয়ে যুদ্ধ করো। এই কথা কি কেন বললেন অর্জুন? দেখুন, যখন বাচ্চারা বাচ্চারা ছোট থাকে, তখন তাদেরকে বাবা বা শিক্ষক যখন পড়ান, তখন বাচ্চাটাকে পড়ানোর চেষ্টা করছে, পড়িয়ে 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 বোঝাচ্ছে, কিন্তু বাচ্চাটার মনে হচ্ছে যে মাস্টারমশাই যেটা পড়াচ্ছে সেটা বুঝতে পারছি না, ঠিক নয়। তখন মাস্টারমশাই কি বলছে, কি বলেন, তোকে অত মাথা খাটাতে হবে না, আমি যা বলছি তাই তুই কর, বলে তো। কারণ তার বাবা বা মাস্টারমশাই জানেন কোনটা শ্রেয়। হ্যাঁ। আর বাচ্চাটা তার স্থিত বুদ্ধি, তার কম বুদ্ধি দিয়ে সে বিচার করার চেষ্টা করছে, সেই জন্য সে ভাবছে মাস্টারমশাই বুঝি ঠিক বলে আমাকে নিয়ে যাচ্ছে না বা ঠিক কথা বলছে না। তাই তখন সে কি বলে, সে মাস্টারমশাই বলে আমি যেটা বলছি তুই সেটা কর, আপনি পরে ঠিক হবে। তাই ভগবান অর্জুনকে একদম শেষে সেই কথাটাই বলে ফেললেন। কি বললেন? বললেন তুমি আমাকে সমর্পণ, আমাকে সমস্ত কর্ম তুমি আমাকে সমর্পণ করো, আমি যা বলছি যা হবে আমি দেখে নেবো। মানে কখনো কখনো আমরা বলি না, তুই এই কাজটি কর, যা হবে আমি দেখে নেবো, তোকে এ নিয়ে মাথা খারাপ করতে হবে না। তাই ভগবান বলছে সমর্পণ করে আমাদের সমস্ত কর্ম সমর্পণ নিষ্কাম। মানে এই নিষ্কাম মানে হচ্ছে যে কর্মের ফলে ফলের আশা আমরা করি না, মমতা শূন্য, কোনো মোহ নেই, কারোর সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, শোক শূন্য, কোনো দুঃখও নেই, কষ্টও নেই, তুমি যুদ্ধ করো। কারণ যুদ্ধ করতে কেন বললো অর্জুনকে? অর্জুন ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয় কি বলেছে, যুদ্ধ করো। তাই আমাদের স্বীয় ধর্ম, আমাদের যে নিজস্ব স্বধর্মে আমরা আছি, সেই ধর্মটি আমরা আমরা পালন করবো। এই তাহলে 30 পর্যন্ত, কত পর্যন্ত হলো আমাদের, 30 পর্যন্ত হোক। 30 আর একটু টেনে দেবো ভেবেছিলাম, 30 থেকে 40টা 42টা আছে না, আমি ভেবেছিলাম কালকে শেষ করবো। কালকে শেষ করতে ঠিক গেলে আছে প্রভু, চলো কে। এই 30 পর্যন্ত থাক। হ্যাঁ, কালকে শেষ করে দেবো, কালকে 12টা পড়ে নেবো। কালকে খুব সুন্দরভাবে কালকে জিনিসগুলো একটু অন্যরকম থাকবে। হ্যাঁ, তো
ঠিক আছে, তো এখানেই আমরা শেষ করছি। আপনারা সবাই একবার আপনাদের ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই সকাল সকাল। আজকে 30 জন মতো হয়েছিল। ঠিক আছে, 30 জন 29 জন যেমন সাপোর্ট করছে করুক। ভালো লাগছে আপনারা নিজেরা চেষ্টা করছেন সকাল সকাল উঠে ভগবানের নাম করা। সকলের দ্বারা সম্ভব নয়, আপনারা জানবেন, অনেক ভাগ্যবান তাই এটা সম্ভব হয়েছে আপনাদের দ্বারা, যারা যারা ক্যামেরা অন করেছেন। একটা স্ন্যাপশট নিয়ে নিই। এই নিয়ে নিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, যদি কারো কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে প্রশ্ন, কারণ আমি তো ঝড়ের মতো হয়তো চলে যাচ্ছি, আর আপনাদের মনে হলো যে এগুলো বুঝিয়ে রয়ে গেল না, তো কি শেয়ার চললো এতক্ষণ তো বুঝতেও পারলাম না। শেয়ারটাই চলতে থাকলো সেদিন ধর্মকে। তো তো আপনাদের কোনো, যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি না আমার না, খুব ভালোই হচ্ছে। কর্মটা একটা ভালো করে আলোচনা করলাম আমি। হাত তুলেছেন মাথায়, আনমিউট করুন করে বলুন। হ্যাঁ, কি বলছিলেন প্রভু? কর্মটা আর একটু ভালো করে আলোচনা করতে হবে, সকর্ম অকর্ম আর এই তিন বিকর্ম, ধরনের তিনটা কর্ম। কোন? তিনটা কর্ম একটু একটু বিশ্লেষণটা একটু বেশি করলে ভালো হতো, সকর্ম, বিকর্ম, অকর্ম। আপনাদের তিনটে কর্মের বিশ্লেষণ আমি দিয়ে দেবো। পরিণয় সিং মাতাজি কি বলতে চাইছিলেন বলুন একবার আপনি। हाँ। हरे कृष्ण प्रभु जी। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম, বলুন। হ্যাঁ। প্রভু জি, এই যে আপনি শ্লোকটা বললেন, মামেবাংশো জীবলোকে জীবভূতে সনাতনা, হ্যাঁ না? আর হ্যাঁ এতে বললেন যে মন আর ইন্দ্রিয়া তৃপ্তির জন্য আমরা সকাল থেকে সন্ধে অবধি খেটে চলে যাই, এ তো ঠিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এ তো ঠিক কথা। তারপরে বলছেন যে আমরা কর্ম ছাড়া থাকতে পারবো না, এক সেকেন্ডের জন্য কর্ম ছাড়া থাকতেই পারবো থাকতে না, হবে। মানে মৃত্যু পর্যন্ত কর্ম করতেই হবে। হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে আমি একটা স্কুল টিচার, গভর্নমেন্ট স্কুল টিচার, তো সকাল থেকে 8 ঘন্টা আমার স্কুলে থাকতেই হবে, আর কাজ তো আমি করি। হ্যাঁ কিন্তু হ্যাঁ ঠাকুরের নাম আমি নিই, এ না যে আমি নিই না, চলতে ফিরতে উঠতে বসতে আমি নিই, কিন্তু কতক্ষণ নেওয়া যায়, কোনো কোনো সময় ভুলেও যাই, হ্যাঁ। ভুলেও যাওয়া যায়। তো এই আম- জিনিসটা আপনার কবে থেকে মনে হচ্ছে? এই জিনিসটা আপনি ভক্তিতে আসার পরে মনে হচ্ছে? তো তার আগে তো কখনো ভগবানের নামে এইভাবে নিয়ে কাজ করতেন না, তাই না? তাই ভগবান হ্যাঁ, বলছে যে কোনো এটা কাজ, ঠিক কথা। যে কোনো এটা কাজ ঠিক কথা। করতে আপনাকে ভাবতে হবে যে আপনার শুরু তো হয়েছে। আপনি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যখন আপনি কর্ম করছেন, তখন আপনি কি ভাবছেন? যে এই কর্মটা আমি ভগবানের জন্য করছি, মানে পুরো কর্মটার উপরে মড়কই লাগিয়ে দিলেন ভগবানের পুরোটাই। যদি মানে কোনো একটা সবজি আছে তাকে যদি মোড়কই আপনি চেঞ্জ করে দিন, তাহলে পুরোটাই ঢাকা চাপা পড়ে গেল, তাই না? তো তেমনি আপনি হুম, যদি ভাবেন আমি যে সব সময় ভগবানের জন্যই আমি কাজটা করছি, এইটুকুই যদি আপনার মনের মধ্যে অ্যাকনলেজমেন্ট থাকে, যে আপনার নিজের ক্যালিবারে আপনি চাকরি পাননি, আপনি এই জিনিসটা ভাবেন ভগবান আপনাকে দয়া করে দিয়েছে এবং ভগবানের উদ্দেশ্যে আপনি এই কাজগুলি করছেন, তাতে ভগবান আরো বেশি সন্তুষ্ট হবে। তাতে আরো বেশি ভগবান সন্তুষ্ট হবে, এবং ভগবান, এবং আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, ভগবান তোমারই দেওয়াতে আমি সবকিছু পেয়েছি, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই, তুমি আমাকে দিয়েছো, তুমি আমাকে দিয়ে করাচ্ছ। এই হুম। যে আমাদের কৃতজ্ঞতা, তাতে ভগবান সন্তুষ্ট হবে। সেটাই আপনাকে করতে হবে সবসময় ভগবানকে কেন্দ্রে রেখে, যে এই যে আমি 8 ঘন্টা ধরে ইনকাম করব, খাটনি করব, পরিশ্রম করব, আমি ভগবান তোমার সংসারে আমি কাজ করছি, আমি তোমার চাকর, আমি তোমার হুম। সংসারে কাজ করছি, আমি ইনকাম করে তোমাকে খাওয়াচ্ছি না, তুমি আমাকে কাজ করে সুযোগ দিয়েছো, তাই কাজ করে এনে তোমাকে আমি ভোগ লাগানোর চেষ্টা করছি, এটাই কৃতজ্ঞতা, এটাই চাই ভগবান। কিন্তু বাস। প্রভুজি কোন কোন সময় ভুলে যাই মানে কি, মানে এত ব্যস্ত হয়ে যায়, যা কোনো কোনো দিন মানে এমন সিচুয়েশন হয়ে যায়, মানে কোনো রাগ, কোনো মানে পারিবারিক কোনো সমস্যা, মানে ওতে না যাই, মানে তো আমি ভুলে বলতেছি তা যান আপনি মানে ভালো, বলেন মানে ভালো এটা বলছি উঠে। কেন? কখনো না কখনো মনে করেন, সেই জন্য আপনি ভুলে যাওয়ার সময়টাকে আপনি খুঁজে পাচ্ছেন, তাই না? আগে তো মনেই করতেন না, এখন বেশিরভাগ সময় মনে করেন না, যে সময়টুকু মনে করতে পারেন না সেই সময়টুকু আপনার ভুলে যাওয়া মনে হচ্ছে, তাই না? তো এইবার তার মানে আস্তে আস্তে আপনার মনের মধ্যে ভাবনাটা আসছে যে আমি ভুলে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, ভগবানকে স্মরণ করতে হবে, এটা ভালো জিনিস, চিন্তার কোনো কারণ হ্যাঁ। নেই।
আপনারা সবাই রাইট ট্র্যাকে আছেন, আর আপনারা ঠিক হুম। কাজ করছেন। ভগবানের নাম করুন, ভগবানের জপ করুন, আর আপনারা প্রত্যেকটা মুহূর্তে ভাবুন, ভগবান তোমার জন্যই আমি এই কাজগুলো করতে পারছি, আমার কিছু কাজ করার ক্ষমতা নেই। ঠিক এইভাবেই ঠিক আমরা আছে, হরে কৃষ্ণ প্রভুজি। মাতাজি, আপনারা সকলে ভালো করে ভক্তি করুন। আজকে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ হ্যাঁ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। হরে